এই মাথা 3 থেকে 5 মিনিটের মধ্যে কিভাবে আপনি রিলিফ পেয়ে যাবেন বা উপকার পেয়ে যাবেন, মাথা ব্যথা দূর করবেন। বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখেন। পেন কিলার খেয়ে মাথা ব্যথা দূর করা লাগবে না। আপনি এই বিষয়গুলি জেনে রাখেন, 1000 টাকার ওষুধের চেয়ে উপকার পেয়ে যাবেন। 1 নম্বর সেটি হলো, যদি আপনার এই ঘাড়ের পিছনে, মাথার এই ঘাড়ের পিছনে যদি ব্যথা হয়, এই ব্যথাটি যদি হয় তাহলে মানুষের টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতার জন্য হয়। এই সময়ে আপনি যদি ঠান্ডা একটু পানি দিয়ে যদি এখানে মাসাজ করতে পারেন, এমনি এমনি করে যদি একটু মাসাজ করবেন, ঠান্ডা পানিতে হাত দিয়ে এইখানে এই ঘাড়ের পিছনে এখানে যদি মাসাজ করেন এবং যদি সাথে সাথে 5 বার ডিপ ব্রিথিং নেন, অর্থাৎ নাক দিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে একটু আটকিয়ে রেখে আস্তে আস্তে যদি ছাড়েন, এই ডিপ ব্রিথ নিলেই আপনার কিন্তু এই যে পিছনের ব্যথা দূর হয়ে যাবে। 2 নম্বর হলো মাথার এই তালুর ব্যথা। এই যে মাথার তালুতে যদি আপনার ব্যথা করে, যদি প্রচণ্ড ব্যথা হয়, তাহলে সম্ভবত এটি পানি শূন্যতার কারণে হয়। যদি এই মাথার তালুতে ব্যথা হয় তাহলে একটু লেবু মিশ্রিত পানি, যদি ডায়াবেটিস না থাকে হালকা আখের গুড় বা চিনি দিয়ে যদি 1 গ্লাস শরবত খেতে পারেন, তাহলে কিন্তু আপনার পানি শূন্যতা দূর হয়ে যাবে এবং এই মাথা ব্যথা দূর হয়ে যাবে। 3 নম্বর, এদিকে গুরুবাবু, এই কপাল, এই কপালে যদি আপনার ব্যথা হয় তাহলে আপনার হইল অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি, এর কারণে এই কপাল বরাবর ব্যথা হতে পারে। যেভাবেই এই কপাল ব্যথা হোক না কেন, যে কারণেই হোক না কেন, যদি আপনি একটি ভালো ঘুম দেন তাহলে দেখবেন আপনার এই কপালের উপরের এই ব্যথাটি দ্রুত আপনি রিলিফ পেয়ে যাবেন। আপনার যদি ব্যথা এই নাক বরাবর হয়, এই যে নাক, এই যে চোয়াল, এই চোয়াল এইখানে যদি ব্যথা হয় তাহলে আপনার সাইনোসাইটিসের ব্যথা, এই ব্যথা হয়। তবে এই যে চোয়াল বা নাকের এই ব্যথাটা কিন্তু কপালের দিকেও যেতে পারে। এই সাইনোসাইটিসের ব্যথা হলে 1 লিটার পানিতে 3-4 কোষ রসুন, কাঁচা রসুন থেতো করে দিয়ে ফুটাইতে থাকবেন। তখন যে ভাব হবে, খুব সাবধানতাভাবে সহ্য মতো ওই ভাবটি যদি আপনি নাক দিয়ে, মুখ দিয়ে নিতে পারেন, তাহলে আপনার এই যে এখানে ব্যথা বা নাকের পাশ দিয়ে যে ব্যথা, এটি দূর হয়ে যাবে। এছাড়া যদি আপনার এই মাথার ডাইনের অর্ধেক বা বামের অর্ধেক, ডাইন পাশে অথবা বাম পাশে যদি ব্যথা হয়, তাহলে সেটি অবশ্যই ধরে নিতে হবে অর্ধ মাথা ব্যথা, মানে মাইগ্রেনের মাথা ব্যথা। এই মাইগ্রেনের মাথা ব্যথা যদি হয় তাহলে আপনি মোবাইলের ব্লু স্ক্রিন দূরে রাখবেন এবং যে কোনো লাইটিং আলো, এই আলো যাতে সরাসরি আপনার চোখে না পড়ে তার থেকে দূরে থাকবেন, সূর্যের আলো থেকে দূরে থাকবেন এবং অন্ধকারের মধ্যে বিশ্রাম করেন। দিনে হইলে জানালা দরজা খোলা রেখে, যাতে যেখানে আপনি বিশ্রাম করবেন সেখানে যাতে ভালো অন্ধকারের মতো হয়, তাহলে ভালো একটা ঘুম যদি আপনি দিতে পারেন, দেখবেন যে অর্ধ মাথা ব্যথার অনেক উপকার পেয়ে যাবেন। এই মাথা ব্যথা যদি এইভাবে না সারে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দীর্ঘদিন মাথা ব্যথা থাকা একটি বড় কঠিন এবং জটিল রোগের লক্ষণ হতে পারে। আমি যেগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলি শুধুমাত্র টোটকা, এবং টোটকায় যদি সেরে যায় 1000 টাকার উপকার, লক্ষ টাকার ওষুধের চেয়েও উপকার হতে পারে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার প্রোফাইলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ।